স্বাগতম সবাইকে। সুইজারল্যান্ড ইউরোপের সব থেকে পপুলার কান্ট্রি। সুইজারল্যান্ড প্রতি বছর প্রায় 8,500 এর উপরে ইন্টারন্যাশনাল স্কিল ওয়ার্কারদেরকে তাদের দেশে যাওয়ার সুযোগ করে দেয় এবং 2025 সালেও এই কোটা রাখা হয়েছে 8,500। আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হন এবং সুইজারল্যান্ডের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন, তাহলে আপনি কোনো রকম এজেন্সির সাহায্য ছাড়া শুধুমাত্র সুইজারল্যান্ডের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন এবং এর জন্য আপনাকে ইন্ডিয়া বা অন্য কোনো কান্ট্রিতে যেতে হবে না। এবং এই আবেদন প্রসেসে আপনি যদি সিলেক্টেড হন, তাহলে সুইজারল্যান্ডে আপনার ওয়ার্ক পারমিট কস্ট হবে 10,000 টাকা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে সুইজারল্যান্ডে ওয়ার্ক পারমিট আবেদনের রিকোয়ারমেন্ট গুলো কি কি। সবার প্রথমে আপনাকে দেখতে হবে আপনি যেই জবের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন তা সুইজারল্যান্ডে স্কিল শর্টেজের মধ্যে রয়েছে কিনা, তাহলে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সুইজারল্যান্ড লেবার শর্টেজ ক্রিয়েটস ওপেনিং ফর স্কিল প্রফেশনাল। এখানে আপনি দেখতে পাচ্ছেন সুইজারল্যান্ড ইজ কারেন্টলি ফেসিং সিগনিফিকেন্ট লেবার শর্টেজ অ্যাক্রস ভেরিয়াস সেক্টর। এখানে একটা জিনিস ক্লিয়ার করে নেই, লেবার শর্টেজ বলতে এখানে তাদের কিছু স্পেসিফিক জবের জন্য প্রফেশনালদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এই বিষয়টাকে বোঝাচ্ছে। অর্থাৎ সবগুলো জবের জন্য তারা লেবার শর্টেজ ফেস করতেছে না, জাস্ট কিছু স্পেসিফিক জব রয়েছে, ওই জবগুলোর উপর তাদের শর্টেজটা দেখা দিয়েছে। সো আপনি যদি ওই জবগুলোর মধ্যে হয়ে থাকেন, তাহলে আপনি সুইজারল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এখানে 41 অকুপেশন যার জন্য তারা স্কিল ওয়ার্কারদেরকে হায়ার করতে পারতেছে না। ইন ডিমান্ড জবগুলোর মধ্যে রয়েছে হেলথ কেয়ার, যারা হেলথ কেয়ার সেক্টর রয়েছেন যেমন নার্সিং, ডক্টর অ্যান্ড মিডওয়াইফ যারা রয়েছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে। এছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে, এনভায়রনমেন্ট অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার প্লাস মাইনিং ইঞ্জিনিয়ার্স রয়েছে। এছাড়া যারা ইনফরমেশন টেকনোলজিতে রয়েছেন তাদের কম্পিউটার নেটওয়ার্কিং প্রফেশনাল রয়েছে, ডাটাবেস এবং অ্যাপ্লিকেশন ডেভেলপার রয়েছে, এছাড়া সফটওয়্যার ডেভেলপার রয়েছে, দেন এখানে রয়েছে এগ্রিকালচার টেকনিশিয়ান। সো এখানে অনেকগুলো জবই রয়েছে। স্ক্রিনে আপনি অনেকগুলো জব দেখতে পাচ্ছেন, এই জবগুলোর মধ্যে হলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া আপনি জাস্ট গুগলে গিয়ে এটা সার্চ করবেন, তাহলে বুঝতে পারবেন আপনার জবটা ডিমান্ডে রয়েছে কিনা। ফর এক্সাম্পল আমি এখানে সিভিল ইঞ্জিনিয়ার লিখতেছি। সো দেখতে পাচ্ছেন এখানে আমি জানতে পারলাম যে সিভিল ইঞ্জিনিয়ার হাই ডিমান্ড জবগুলোর মধ্যে রয়েছে সুইজারল্যান্ডে। সো আপনি এভাবে অবশ্যই আপনার জবটা চেক করে নেবেন। যখন আপনি দেখতে পারবেন আপনার জবটা সুইজারল্যান্ডের শর্টেজ অকুপেশন এর মধ্যে রয়েছে, তখন আপনি আবেদন প্রসেসটা শুরু করে দিবেন। হাউ টু অ্যাপ্লাই ফর সুইস ওয়ার্ক ভিসা। ফার্স্ট অফ অল আপনার প্রয়োজন হবে একটা জব অফার বা জব কন্ট্রাক্ট। সিকিউর আ জব অফার ফ্রম আ সুইস এমপ্লয়ার। সো সুইজারল্যান্ডের যে কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে আপনাকে একটা জব কন্ট্রাক্ট নিতে হবে, দেন আপনাকে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনটা স্টার্ট করতে হবে। ইউজুয়ালি আপনার এমপ্লয়ারই আপনার জন্য এই ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনটা করে দিবে। দেন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন শেষে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে এবং ভিসা অ্যাপ্লিকেশনটা আপনাকে সুইজারল্যান্ডের এম্বাসিতে করতে হবে। সুইজারল্যান্ডের এম্বাসি কিন্তু বাংলাদেশেই রয়েছে, আপনি বাংলাদেশ থেকেই এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তাই আপনার মেইন ফোকাসটাই থাকবে এই জব কন্ট্রাক্টের উপর। জব অ্যাপ্লিকেশন করার জন্য আপনি চলে আসবেন এই ওয়েবসাইটটির মধ্যে। এই ওয়েবসাইটটির লিংক আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জবই রয়েছে। সো এখান থেকে নিচের দিকে আসবেন, আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলো কোম্পানির নেম রয়েছে যাদের বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। সো এখানে আপনি এই কোম্পানিগুলো চেক করে দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটির অলমোস্ট 1300টির মতো এমপ্লয়ি রয়েছে, প্লাস এখানে দেখতে পাচ্ছেন 350 জন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 700টির উপর এমপ্লয়ি রয়েছে। সো তাদের এই জব ভ্যাকেন্সি গুলো আপনি এখানে দেখতে পারেন। এদিকে নিচের দিকে আসলে আপনি এখানে জব ক্যাটাগরিগুলো পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন কোন ক্যাটাগরির মধ্যে কয়টি জব অ্যাভেলেবেল রয়েছে, ব্যাংকিং সেক্টরে কতগুলো জব রয়েছে, প্লাস ফুড অ্যান্ড ট্যুরিজম সেক্টরে কতগুলো জব রয়েছে, দেন কনস্ট্রাকশন সেক্টর রয়েছে, দেন ফাইন্যান্স সেক্টর রয়েছে, প্লাস মার্কেটিং সেক্টর, সেলস, অনেকগুলো জবই এখানে রয়েছে। সো আপনার যে জবের ক্যাটাগরি রয়েছে ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করবেন, অথবা আপনি উপরে এখানে সার্চ বারে ক্লিক করে এখান থেকে আপনি আপনার জবটা সার্চ করতে পারেন। সো ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখানোর জন্য ফুড এবং ট্যুরিজম সেক্টরে ক্লিক করতেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো জবই রয়েছে। দেখতে পাচ্ছেন কুক এর জব রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কুক জব রয়েছে, দেন এখানে দেখতে পাচ্ছেন শেফের জব রয়েছে। সো হেলথ কেয়ার সেক্টর অথবা ফুড সেক্টরে যতগুলো জব রয়েছে আপনি এখানে পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি যে জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন ওই জবের মধ্যে ক্লিক করবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই জবটির মধ্যে অ্যাপ্লিকেশন করব, আমি এই জবটির মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জবের যে ডিসক্রিপশন রয়েছে সব কিছু এখানে রয়েছে।
কোম্পানি সম্পর্কে ইনফরমেশন রয়েছে, প্লাস তাদের কী কী রিকোয়ারমেন্ট রয়েছে সবগুলোই আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে অ্যাপ্লাই করার জন্য আপনি এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাকে তাদের কোম্পানির ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এখানে আপনি তাদের এই ফর্মটা ফিল আপ করবেন। সো এখানে আপনি আপনার নাম, দেন আপনার ইমেল আইডি প্লাস আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার সিভি এবং কভার লেটারটা আপলোড করে দিবেন। সো সিম্পলি এখানে ক্লিক করে সিভি এবং কভার লেটারটা আপলোড করে দিবেন। আপলোড করার পর এখান থেকে অ্যাপ্লাই নাও-এ ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও-এ ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে যাবে। সো এভাবে এখানে অনেকগুলো জব রয়েছে। সো সবগুলোর মধ্যে আপনি এরকম একটা ফর্ম পেয়ে যাবেন। তাই এখানে আরেকটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার পিকচার দিতে হবে, প্লাস আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, দেন আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল, দেন আপনার কভার লেটারটা এখানে দিতে হবে এবং সিভিটা এখানে দিতে হবে, প্লাস আপনার কোনো অ্যাডিশনাল ডকুমেন্ট থাকলে এটা এখানে দিতে হবে। ফিল করার পরে আপনি এখান থেকে ডাইরেক্টলি সাবমিট ইউর অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে যাবে। আপনি এখানে অনেকগুলো জব রয়েছে, সবগুলোর মধ্যে এরকম একটা ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মটা আপনি ফিল আপ করলেই আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে যাবে। সো লাইক এখানে আপনি আপনার সিভি এবং কভার লেটারটা সেন্ড করে দিবেন। এখান থেকে আপনি চেষ্টা করবেন ইউরোপাস ফরম্যাটের যে সিভিটা রয়েছে এটা আপলোড করার জন্য। এটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফরম্যাট। এটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম, আপনার ইনফরমেশন, এই সকল কিছু দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে আপনার অ্যাবাউট মি সেকশনটা দিবেন। দেন এখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেকশনটা রয়েছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সে আপনার যে রেসপন্সিবিলিটিগুলো রয়েছে এগুলো দিবেন, প্লাস কোম্পানির নেম, আপনার ডিউরেশন অফ ওয়ার্ক, এই সকল কিছু অবশ্যই দিবেন। দেন এখান থেকে আপনার যতগুলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে সবগুলো দিবেন। দেওয়ার পরে নিচে কোনো এডিশনাল এক্সপিরিয়েন্স থাকলে এটা দিয়ে দিবেন, প্লাস নিচে আপনার যে এডুকেশনটা রয়েছে এডুকেশনটা দিবেন, প্লাস আপনার কোনো ট্রেনিং করা থাকলে এটা দিবেন। দেন নিচে আপনার ইন্টারেস্ট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, গোল, এই সকল কিছু ফার্দার মেনশন করবেন। এরপরে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা মেনশন করবেন, প্লাস আপনার ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স থাকলে ওই সকল কিছু মেনশন করে দেবেন। সো আপনি চেষ্টা করবেন এরকম একটা প্রফেশনাল ইউরোপাস ফরম্যাটের সিভি আপলোড করার জন্য। এই ইউরোপাস সিভিটা আপনি এই ওয়েবসাইটের মধ্যে এসে তৈরি করতে পারবেন, europe.eu। এই ওয়েবসাইটের মধ্যে আসে আপনি ইউরোপাস ফরম্যাটের সিভিটা তৈরি করতে পারবেন। এটার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া আপনি যদি এই সিভির সম্পর্কে কোনো ধারণা না থাকে কীভাবে তৈরি করতে হয়, তাহলে আপনি চেষ্টা করবেন কোনো প্রফেশনালদের কাছ থেকে তৈরি করিয়ে নিতে। এছাড়া আপনি চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও নক দিতে পারেন। এখানে আমাদের প্রফেশনাল অ্যাডমিনরা রয়েছে যারা আপনাকে প্রফেশনালি সিভি এবং কভার লেটার তৈরি করে দিবে। সো আপনার সিভি তৈরি করা হয়ে গেলে এখানে আপনি আপলোড করে দিবেন। সো যখন আপনি এভাবে আবেদনগুলো সম্পূর্ণ করবেন, এই কোম্পানিগুলো কয়েকজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করে থাকবে এবং ফাইনাল হায়ারিং প্রসেসটা শুরু করে দেবে। এখানে যদি কোনো এমপ্লয়ার আপনাকে সিলেক্ট করে তাহলেই আপনি নেক্সট প্রসেসে যেতে পারবেন। অর্থাৎ যখন আপনাকে জব কন্ট্রাক্টটা প্রোভাইড করা হবে, আপনি যখন জব কন্ট্রাক্টটা পেয়ে যাবেন তখন আপনার এমপ্লয়ার আপনার জন্য টাইপ বি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবে। ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্ট পারমিট অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনার এমপ্লয়ার আপনার এই ডকুমেন্টসগুলো ইমিগ্রেশন অথরিটিস এর মাধ্যমে সুইজারল্যান্ড এম্বাসিতে পাঠাবে এবং আপনি যখন বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড এম্বাসি থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং এর পরবর্তীতে আপনাকে আপনার ভিসাটা দিয়ে দেওয়া হবে। আপনি চলে আসবেন এম্বাসি অফ সুইজারল্যান্ড বাংলাদেশ এর ওয়েবসাইটে। এখানে আসার পর আপনি নিচের দিকে এসে এখানে ভিসা ফেজে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি কি ধরনের ভিসা রয়েছে এই ভিসাগুলো সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাবেন। তো যেহেতু আমরা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করব, আপনি এখানে লেবার অথবা ওয়ার্ক পারমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন কোথায় আপনি ভিসা অ্যাপ্লিকেশনটা করবেন, প্লাস আপনার কি ডকুমেন্ট প্রয়োজন হবে, এই সকল ইনফরমেশনই রয়েছে। যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা এম্বাসি অফ সুইজারল্যান্ড বাংলাদেশের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। সো এখান থেকে ভিসা সম্পর্কে আপনি সবগুলো ইনফরমেশনই পেয়ে যাবেন। দেন ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনি এখানে চলে আসবেন অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন সুইজারল্যান্ডের ওয়েবসাইটে। এখান থেকে আসার পর আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন গাইডলাইনটা পেয়ে যাবেন। এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনার এই ফর্মটি রয়েছে, ফর্মটি ফিল আপ করতে হবে। সো এখানে আপনাকে অনেকগুলো ফর্ম দেওয়া হবে যেখানে আপনাকে আপনার ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। লাইক এখানে আপনার নেম, আপনার ফার্স্ট নেম, দেন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই সকল কিছু ফিল করে আপনাকে অ্যাপ্লিকেশনটা সেন্ড করতে হবে। দেন ওরা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে, এই অ্যাপয়েন্টমেন্ট ডেটে গিয়ে আপনাকে আপনার ফাইলটা জমা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন আপনি এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন রিলেটেড আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।